কলকাতার হোটেলের আগুনে নিহত ৮ বাংলাদেশের মধ্যে ৪ জনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি বলছেন নিহতদের পরিবারের সদস্যরা? টানা কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি যে কজন মারা গেছে তার মধ্যে কুষ্টিয়ারই রয়েছে ৪ জন, এবং ৪ জনই কিন্তু একই পরিবারের। অর্থাৎ এখানে যিনি মারা গেছেন তিনি হচ্ছে সাংবাদিক দেবাশিস দত্ত। তিনি চ্যানেল 9-এ কর্মরত ছিলেন। তিনি গত ৩ আগস্ট তিনি তার স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, এবং আজকে কিন্তু আমরা সকালে জানতে পারি যে আসলে তারা একই পরিবারের ৪ জন মারা গেছেন। অর্থাৎ এর মধ্যে দেবাশিস দত্ত রয়েছেন, দেবাশিস দত্তের স্ত্রী রয়েছেন, তার ৩.৫ বছরের একটি সন্তান রয়েছেন এবং তার শ্বশুর রয়েছেন। তারা সবাই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখন কিন্তু পরিবারে একেবারেই এই ঘটনা শোনার পর থেকেই কিন্তু পরিবারের শোকের মাতম চলছে। অর্থাৎ পরিবার পরিজনের মধ্যে কিন্তু শোকের মাতম চলছে। আসলে তারা এই ঘটনা মেনে নিতে পারছেন না। আমার সাথে পরিবারের একজন সদস্য আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কিভাবে শুনলেন যে আসলে দেবাশিস দত্ত মারা গেছে? কবে গেছিল, কি কারণে গেছিল দেবাশিসরা ভারতে? দেবাশিসরা গেছিল চিকিৎসার জন্য। দেবাশিসের মিসেস আর তার ছেলের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গেছিল। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসছিল গত পরশুদিন। ওরা ওখানে কলকাতায় ছিল থাকার পরে আজকে আসার কথা, ব্যাক আসার কথা। আমরা সকাল থেকে কালকে রাত 12টা পর্যন্ত তাদের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি ঘুমাই গেছি। সকালবেলা আমি আমার শাশুড়ি টিভিতে দেখছে যে কলকাতায় বোর্ডিংয়ে এই হোটেলে আগুন ধরেছে। 9 জন মারা গেছে, অনেকে আহত হয়েছে। এই কথা শোনার পরে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে দেখি যে আমার ফোন রিসিভ করে না কেউ। অনেকবার 10-15 বার ফোন দেওয়ার পরে রিসিভ করছে। রিসিভ করার পরে আমাকে দূতাবাস থেকে জানালো, ওনার দূতাবাসের সদস্য উনি কে, আমার নামটা আমার ভুলে গেছি, সে ধরছিল। ধরার পরে আমাকে জানাইছে যে 9 জন মারা গেছে, আপনাদের কোনো আত্মীয় স্বজন নাকি। আমি পরে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে, আমি শনাক্ত করে তাকে আমি ব্যাক ছবি পাঠাইছি যে আমার এই 4 জন আমাদের লোক। তারপরে যেমনটি শুনছিলেন আসলে পরিবারের কাছ থেকে, আসলে পরিবারও কিন্তু নিশ্চিত হয়েছে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলে যে আসলে এই যে কুষ্টিয়ার যে 4 জন দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার সন্তান এবং শ্বশুর কিন্তু মারা গেছে। পরিবারে একেবারে শোকের মাতম চলছে এখন তার পরিবারের মধ্যে। আসলে এই যে দুর্ঘটনা, এটা কিন্তু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে টানা গত 3 আগস্ট কিন্তু দেবাশিস দত্ত, সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য তারা গেছিলেন বেঙ্গালুরে। সেখান থেকে গত পরশুদিন কলকাতায় এসে পৌঁছেছেন এবং আজকে কিন্তু কুষ্টিয়ায় আসার কথা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জানা তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।